illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের কন্যা সন্তানের জন্মের খরচ 6 লক্ষ টাকা। বিধানসভায় বিল জমা দিলেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক। সন্তান জন্মের খরচ এত হতে পারে, চর্চা বিধানসভা জুড়ে। আমরা কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছে, আর আমাদের সঙ্গে একদিকে রয়েছেন প্রদীপ্ত, অন্যদিকে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। প্রথমেই যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, কি ঘটেছে আজ? দেখো, কাঞ্চন মল্লিক দিন কয়েক আগে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, যা নিয়ে চর্চা হয়েছিল, কিন্তু এবার বিধানসভা জুড়ে চর্চা শুরু হয়েছে। তিনি কন্যা সন্তান জন্ম দেওয়ার যে খরচ, সেই খরচ হিসাবে বিধানসভায় বিল বাবদ জমা দিয়েছেন 6 লক্ষ টাকা। বিধানসভা সূত্রে আমরা যা জানতে পারছি, তার মধ্যে 2 লক্ষ টাকা আনুষঙ্গিক খরচ আর 4 লক্ষ টাকা চিকিৎসক নিয়েছেন, এমনই বিল কাঞ্চন মল্লিক তিনি জমা দিয়েছেন। এবং খুব স্বাভাবিকভাবেই এত টাকা কি করে খরচ হলো, এই নিয়ে চর্চা যখন শুরু হয়েছে বিধানসভা জুড়ে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালেই কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী তিনি কন্যা সন্তানের জন্ম দেন, কিন্তু সেখানে 6 লক্ষ টাকা। এই বিষয় নিয়ে যখন আমরা স্পিকারের সঙ্গে কথা বলি, তিনি বলেন যে গোটা বিষয়টি আমাদের নজরে রয়েছে, প্রয়োজনে আমরা কাঞ্চন মল্লিকের সঙ্গে কথা বলবো, হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলবো, তবে নথি পুরোপুরি যাচাই না করে এই বিষয়ে এই বিল ছাড়পত্র পাবে কিনা তা নিয়ে স্পষ্ট করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিছু জানাতে চাননি। তিনি বলছেন যে গোটা ব্যাপারটা আমাদের নজরে রয়েছে, আমরা যাচাই করে দেখব, নথিপত্র যাচাই করব। এক্ষেত্রে আমাদের যদি কোথাও কিছু প্রশ্ন মনে জাগে, তাহলে আমরা বিধায়ককে যেমন ডাকবো, তার পাশাপাশি হাসপাতালের ওই সংশ্লিষ্ট চিকিৎসক অথবা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিকরা রয়েছেন, কর্তারা রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবেন। কিন্তু এরপরেও যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে, যে একটা সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে 6 লক্ষ টাকা প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রদীপ্ত, তুমি সঙ্গে থাকো, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় থেকে আমি একটু জানার চেষ্টা করব এই রকম নজির আর রয়েছে কিনা। রাজা, নিশ্চয়ই মনে আছে, যারা দর্শক যারা ধারাবাহিকভাবে খবর দেখেন তাদেরকে হয়তো আরেকবার স্মরণ করিয়ে দিই আমি। প্রদীপ্ত তো অবশ্যই মনে থাকবে, তখন বিধানসভা প্রদীপ্তও কভার করতো, আমিও নিয়মিত কভার করতাম। সাবিত্রী মিত্র 1 লাখ টাকা দামের চশমা, 1 লাখের বেশি চশমার বিল জমা দিয়েছিলেন, বিরাট হইচই হয়েছিল। কিন্তু তারপরে সেই হইচই থিতিয়ে গিয়েছিল। তারপরে আবার, আমার ঠিক সালটা মনে নেই এক্স্যাক্টলি, প্রায় কয়েক মাস ধরে একটা বিতর্ক বিধানসভায় জিইয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গ চালানোর ক্ষেত্রে তার দলকে এবং তার যারা জনপ্রতিনিধি, তিনি টিকিট দেওয়ার পর যারা জনপ্রতিনিধি হয়েছেন এবং বিউরোক্রেটদের তিনি কি বলেন, অস্ট্যারিটি, ব্যয় সংকোচ, সাধারণ মানুষের জন্য খরচ কমাতে হবে, সাধারণ মানুষের স্বার্থে। এরকম একটা সময় আমরা দেখেছিলাম মন্ত্রী বিধায়কদের ধারাবাহিক বিল জমা পড়ছে বিধানসভায়, যেগুলো সবই লক্ষাধিকের থেকে অনেক বেশি। তখন স্পিকার সাহেব একবার গেলেন চটে, আমার মনে আছে সেই ঘটনা। তিনি এবং ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে তার কথা হলো, তিনি বেশ কয়েকটা হাসপাতালকে ডাকলেন, ডেকে তিনি বললেন, এই যে আপনারা এত টাকার বিল জমা দিয়ে দিচ্ছেন, মানে বিল করে দিচ্ছেন, কি চিকিৎসা করেছেন বলুন। একটা ব্রেকআপ লিস্ট তৈরি হয়েছিল, আমার মনে আছে। কমিটি বসলো, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু রিলিজিয়াসলি এই ক্ষেত্রে তিনি চেষ্টা করেছিলেন এই ব্যাপারটাকে যাতে মেটানো যায়। আমি জানি না কি করে কাঞ্চন মল্লিক এখন আবার 6 লক্ষ টাকার বিল জমা দিয়েছে। এই ক্ষেত্রে কি এমন কিছু হবে বলে মনে হয় তোমার? দেখো, এইটা জাস্টিফাইড কি জাস্টিফাইড নয় সেটা বলার জায়গায় আমি নেই, কারণ আই এম নট অ্যান এক্সপার্ট। বাচ্চা হতে গেলে কত টাকা ঊর্ধ্বসীমা থাকা উচিত আমি সেটা নিয়ে মন্তব্য করতে চাই না, বলতে পারবও না। কিন্তু সিন্স 6 লক্ষ টাকা একজন বিধায়ক বিল জমা দিচ্ছেন, এটা একটা হেফটি অ্যামাউন্ট। এর থেকে অনেক কমে অনেক ভালোভাবে বাচ্চা অনেকেরই হয়। সুতরাং এইভাবে এইটা বিতর্ক দানা বেঁধে যায়, তখন আমার মনে হয় এক্ষেত্রেও স্পিকার সাহেব যা বলছেন, তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ডাকবেন এবং এই বিলে ফুলিয়ে ফাঁপিয়ে কিছু দেখানো হয়েছে কিনা এটা তদারকি করবেন। বিল জমা পড়লে বিধায়ক বিল জমা দিলে নিয়ম হচ্ছে বিধানসভার যে কমিটি আছে, স্পিকারের হস্তক্ষেপে সেই কমিটি সেটা ভেরিফাই করবে। যদি জাস্টিফিকেশন থাকে তাহলে যে পর্যন্ত সিলিং সেই পর্যন্ত দেবে, বাকিটা তাকে দিতে হবে, যেটা সাবিত্রী মিত্রের ক্ষেত্রে হয়েছিল। দেয়নি বিধানসভা সেই টাকা, তারপর বিধানসভা যদি অ্যাপ্রুভাল দেয় তখন ফিনান্স ডিপার্টমেন্ট টাকা দেবে। পুরোটা হচ্ছে স্পিকার সাহেবের হাতে। তবে আমার মনে হচ্ছে এটা নিয়েও একটা বড় বিতর্কের দিকেই এগোচ্ছে বিষয়টা।
সঙ্গে থাকো দুজনেই। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের কন্যা সন্তানের জন্মের খরচ হয়েছে 6 লক্ষ টাকা। বিধানসভায় বিল জমা দিলেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক। সন্তান জন্মের খরচ এত হতে পারে, চর্চা বিধানসভা জুড়ে। সূত্রের খবর, শুধু চিকিৎসকে নিয়েছেন নাকি 4 লক্ষ টাকা, বাকি খরচ আরো 2 লক্ষ টাকা। এত বিল কেন? বিধানসভা কি দেবে? স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সমস্ত কাগজপত্র খতিয়ে দেখব, যাচাই করব, তারপরেই সিদ্ধান্ত নেব। গত বছর বাংলার কন্যাশ্রীর প্রস্তাব খারিজ হলো। এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে লাখপতি দিদি প্রকল্পকে তুলে ধরতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবছর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ট্যাবলো থিম লাখপতি দিদি। গত বছর মহিলা সশক্তিকরণ মূল ভাবনা থাকলেও বাংলার কন্যাশ্রী নিয়ে প্রস্তাবিত ট্যাবলো খারিজ করা হয়েছিল। দিল্লি নির্বাচনের আবহে যখন আম আদমি পার্টি প্রস্তাবিত মহিলা সম্মান যোজনা নিয়ে প্রচার শুরু করছে, তখনই লাখপতি দিদি ট্যাবলো তুলে ধরা কেন্দ্রের কৌশলী চাল বলে মনে করছে রাজনৈতিক মহল। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কাধাক্কির অভিযোগের তদন্তে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। ঘটনার পুনর্নির্মাণ করতে চায় তারা। সংসদ চত্বর খতিয়ে দেখার অনুমতি চেয়ে লোকসভা সেক্রেটারি জেনারেলকে চিঠি। সিসিটিভি ফুটেজ চেয়েছে দিল্লি পুলিশ। গতকাল বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গী এবং মুকেশ রাজপুতের বয়ান রেকর্ডের কথা থাকলেও আরএমএল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তারা ফের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান। সূত্রের খবর, 2 বিজেপি সাংসদের শারীরিক অবস্থার উন্নতি হলেই বয়ান রেকর্ড করা হবে। বিধাননগরে বেআইনি হোর্ডিং খুলতেই হবে, নির্দেশ হাইকোর্টের। নোটিশ দেওয়ার 48 ঘন্টার মধ্যে হোর্ডিং সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও ধাক্কা হোর্ডিং সংস্থার। এর আগে হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। নতুন করে হাইকোর্টে আবেদনের পরামর্শ দেয় শীর্ষ আদালত। এরপরই নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হয় হোর্ডিং সংস্থা। বিধাননগর পুরসভাকে 9 জানুয়ারি প্রধান বিচারপতির কাছে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। বিধাননগরে বেআইনি হোর্ডিং খুলতেই হবে, নির্দেশ দিল হাইকোর্ট। নোটিশ দেওয়ার 48 ঘন্টার মধ্যে হোর্ডিং সরানোর নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও এবার ধাক্কা হোর্ডিং সংস্থার।